আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো শুনেছেন যে একজন আল্লাহর নবী মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিলেন? হ্যাঁ, এমনকি সেই আঘাতে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের একটি চোখ পর্যন্ত বের হয়ে গিয়েছিল। কিন্তু কেন এমন ঘটেছিল? জীবনের শেষ সময়ে আল্লাহ যখন আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করতে পাঠান, তখন মুসা নবী জিজ্ঞেস করেছিলেন, তুমি আমার শরীরের কোন দিক দিয়ে প্রবেশ করবে? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ, নাক, চোখের কথা বলেছিলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বাধা দেন। তিনি বললেন, এই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি, এই নাক দিয়ে জান্নাতের সুঘ্রাণ নিয়েছি এবং এই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছি। এই পথ দিয়ে তোমাকে ঢুকতে দেব না। যখন আজরাইল আলাইহিস সালাম জোর করে ঢুকতে চাইলেন, তখন প্রচণ্ড রাগী মুসা নবী তাকে সজোরে এক থাপ্পড় মারেন। তারপরে চোখ তার খুলে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আল্লাহর কুদরতের ফেরেশতার চোখ সুস্থ হয় এবং মুসা আলাইহিস সালাম শান্তিতে ও সম্মানের সাথে এই পৃথিবী থেকে বিদায় নেন। তুর পাহাড়ের যাওয়ার পথে মুসা আলাইহিস সালাম অদ্ভুত তিন ব্যক্তির মুখোমুখি হন। একজন দরিদ্র নারী যিনি ধনী হতে চান, একজন ধনী ব্যক্তি যিনি সম্পদ কমাতে চান, আর একজন পঙ্গু যুবক যার হাত পা নেই। আল্লাহ যখন পঙ্গু যুবকটির ভাগ্যের কথা জানান যে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্যই তাকে এই অবস্থায় রাখা হয়েছে, তখন সেই যুবক বিন্দুমাত্র অসন্তুষ্ট না হয়ে বরং বলে উঠল, আলহামদুলিল্লাহ, অন্তত আমি তো আল্লাহর একটি বিশেষ কাজে লাগছি। যুবকের এই শুকরিয়ায় মুগ্ধ হয়ে আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আর অন্যদিকে কৃতজ্ঞ দরিদ্র মহিলা তার কুঁড়ে ঘরটিও ঝড়ে হারিয়ে ফেললেন। এই ঘটনা আমাদের শেখায় যে সব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এরপর মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের সেই বিখ্যাত ঐতিহাসিক সফর শুরু হয়। জ্ঞান অর্জনের সেই সফরে খিজির আলাইহিস সালাম বিনা কারণে মাজিদের নৌকা ফুটো করে দেওয়া, একটি কিশোরকে হত্যা করা এবং ভেঙে পড়া প্রাচীর নিজ হাতে ঠিক করার মতো অদ্ভুত কাজ করেন। প্রতিবারেই মুসা আলাইহিস সালাম প্রশ্ন তুললে শর্ত অনুযায়ী তাদের পথ আলাদা হয়ে যায়। যাত্রা শেষের আগে খিজির আলাইহিস সালাম সব রহস্যের উন্মোচন করে জানান, জালিম বাদশার হাত থেকে রক্ষা করতেই তিনি নৌকাটি ফুটো করেছিলেন। ভবিষ্যতের বড় ফিতনা থেকে বাঁচাতে সেই কিশোরকে উঠিয়ে নেওয়া হয়েছিল এবং এতিম শিশুদের গুপ্তধন রক্ষা করতেই তিনি প্রাচীর মেরামত করেছিলেন। এতে প্রমাণিত হয় আল্লাহর প্রতিটি কাজের পেছনে গভীর কল্যাণ লুকিয়ে আছে। এরপর মুসা আলাইহিস সালাম এর মুখোমুখি হন। মিশরের জালিম শাসক ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করেছিলেন, মুসা নবীকে হারানোর জন্য ফেরাউন তার সেরা জাদুকরদেরকে ডেকে পাঠান। জাদুকররা তাদের হাজার হাজার লাঠি ও দড়িকে জীবন্ত সাপে রূপান্তর করে পুরো ময়দান আতঙ্কিত করে তোলেন। ঠিক তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেললেন। তা এক বিশাল অজগর সাপে পরিণত হয় এবং জাদুকরদের সব সাপ নিমেষেই গিলে ফেললে। এই অলৌকিক দৃশ্য দেখে জাদুকরেরা বুঝতে পারে এটি কোনো জাদু নয়, বরং মহান আল্লাহর বাস্তব শক্তি। তাই তারা সবাই সেজদায় লুটিয়ে পড়ে ঈমান আনে। ঈমান আনার অপরাধে ফেরাউনের নির্মম অত্যাচার যখন চরমে পৌঁছায়, তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করেন। পিছু ধাওয়ায় করে ফেরাউনের বিশাল বাহিনী যখন লোহিত সাগরের তীরে তাদের ঘিরে ফেলে, তখন সামনে উত্তাল সাগর
আর পেছনে শত্রুর এক ভয়ঙ্কর সংকট তৈরি হয়। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করতে সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। মুসা আলাইহিসসালাম ও তার কওম নিরাপদে পার হয়ে যাওয়ার পর ফেরাউন ও তার সেনাবাহিনী সেই পথে প্রবেশ করলে আল্লাহ পানি আগের অবস্থায় ফিরিয়ে দেন। ক্ষমতার অহংকারের মত্ত ফেরাউন সেই দিন অথই সাগরে ডুবে অত্যন্ত অপমানজনকভাবে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিসসালামের জীবনের এই পুরো ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে যতই বড় সংকট হোক না কেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি সাগরের বুক চিরে ও মুক্তির রাস্তা তৈরি করে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।